নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এমন কিছু গাছের সন্ধান আপনাদের দেব যে গাছেরা ছায়ায় ভালো মতো বেড়ে ওঠে বা ছায়াতেও আপনারা যাদের পরিচর্যা করতে পারবেন, এইরকম কিছু গাছ নিয়ে আজকে কথা বলতে চাই। প্রথমেই একটা কথা বলতে চাই, এমন কোনো গাছ নেই যারা ছায়া পছন্দ করে। বিষয়টা হচ্ছে সব গাছেরই আলো প্রয়োজন সালোক সংশ্লেষের জন্য, ভালো মতো বেড়ে ওঠার জন্য, ফুল আনার জন্য, ফল আনার জন্য। কাজেই আপনারা যারা ছাদে শেডে গাছপালা করতে চাইছেন বা এমন জায়গায় গাছপালা করতে চাইছেন যেখানে কখনোই সরাসরি রোদ এসে পৌঁছয় না, সেই সমস্ত জায়গার জন্য যখন আপনি গাছপালার সন্ধান করছেন তখন আগে থেকেই আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, একটু বোঝাপড়া করে নিতে হবে নিজের সঙ্গে, কারণ সেক্ষেত্রে আপনার কাছে খুব একটা অপশান নেই। এটা কিন্তু একেবারে খুব রূঢ় এবং কঠিন সত্য। খুব কম গাছই আছে আপনারা ছায়াতে করতে পারবেন। অবশ্যই অর্কিড আছে, আপনারা যারা অর্কিড করতে চাইছেন তারা অবশ্যই ছায়াতে অর্কিড করতে পারেন। কিন্তু অর্কিড পরিচর্যার ক্ষেত্রেও আমি বলবো, দিনের একটা নির্দিষ্ট সময় যদি গাছকে সরাসরি আলো দেওয়া যায় বা রোদ দেওয়া যায় তাহলে গাছের যে পারফরমেন্স হবে। আর সারাদিন ছায়া আছে বা অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো অর্থাৎ ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসছে, এরকম জায়গায় যদি সারাদিন রেখে আপনারা অর্কিডের পরিচর্যা করেন তার যে রেজাল্ট সেটা কিন্তু একেবারে অন্য হবে। অর্থাৎ দিনের একটা সময় সরাসরি আলো পাওয়া অর্কিডের যে পারফরমেন্স আর সারাদিন অপ্রত্যক্ষ উজ্জ্বল আলোয় রাখা অর্কিডের যে পারফরমেন্স, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হবেই। এই বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। কাজেই সেই দিকটা মাথায় রেখে অবশ্যই ছায়াতে গাছপালা করার কথা ভাববেন। আমি আপনাদের কাউকেই ডিসকারেজ করছি না, আমার এমন অনেক গাছ আছে যেগুলো ছায়াতেই থাকে এবং তাতেও কিন্তু গাছগুলো খুব ভালো মতো বেড়ে উঠছে। সেই সমস্ত গাছের সন্ধানই আজকে দেব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো ইস্টার লিলির কথা। আপনারা অনেকেই হয়তো গাছটির সঙ্গে পরিচিত, আর আপনারা যারা গাছটির সঙ্গে পরিচিত নন তারা জেনে রাখুন এই গাছটি ছায়াতে খুব ভালো মতো বেড়ে ওঠে এবং নির্দিষ্ট সময় ফুলও দেয়, এবং ফুল যখন দেয় তখন প্রচুর পরিমাণে ফুল হয়। সারা বছর এই গাছে ফুল আসে না, এটি একটি বালবাস গাছ, কাজে বুঝতেই পারছেন বছরের নির্দিষ্ট সময় ফুল আসে। বসন্ত পেরিয়ে যখন গরম বাড়তে শুরু করে অর্থাৎ গরমের শুরুতে এই গাছে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে। যত বাল্ব বাড়বে ততই ফুল আসতে শুরু করবে এবং বাল্বের পরিমাণ প্রতিনিয়ত বাড়তে থাকে। মানে খুব দ্রুত এরা বাল্বাস গাছ যেহেতু প্রোপাগেট করতে থাকে, এবং আপনি যদি একটা বাল্ব সংগ্রহ করতে পারেন তাহলে সেই একটা বাল্ব থেকে কিন্তু বছর দুয়েকের মধ্যে মোটামুটি 40 থেকে 50খানা বাল্ব পেয়ে যাবেন, এবং বাল্বগুলো মোটামুটি 1 বছরের মধ্যেই ম্যাচিওর্ড হয়ে যায় এবং তার থেকেই ফুল হতে শুরু করে। কাজে এরা কিন্তু অ্যামেরিলিজের মতো নয় যে অনেকটা সময় নেবে এবং তারপর ফুল দেবে। এবং সবচেয়ে আনন্দের কথা হলো এরা ছায়াতেই খুব ভালো হয়। আপনি রোদেও পরিচর্যা করতে পারেন, কিন্তু রোদে পরিচর্যা করলে কি হবে, এদের পাতাগুলো খুব তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যাবে বা একটু ঝলসে যেতে পারে বা একটু হলদেটে হয়ে যেতে পারে। কিন্তু আপনারা যদি ছায়ায় পরিচর্যা করেন বা যেখানে অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো আসছে অর্থাৎ ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসছে, এইরকম জায়গায় যদি আপনি গাছটি পরিচর্যা করেন তাহলে দেখবেন পাতাগুলো খুব সুন্দর নধর সবুজ থাকছে এবং নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। এরা উইন্টার ডরমেন্ট, অর্থাৎ যখন শীতকাল আসবে তখন দেখবেন আস্তে আস্তে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এবং পাতাগুলো পুরোপুরি নষ্ট হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। পাতাগুলোকে সরিয়ে দেওয়ার পর যখন ডরমেন্সি পেরিয়ে যাবে অর্থাৎ যখন শীত পেরিয়ে বসন্ত আসবে এবং বসন্ত পেরিয়ে যখন গরম বাড়তে শুরু করবে তখন দেখবেন পাতা আসার আগে ফ্লাওয়ার স্পাইক আসতে শুরু করছে এবং প্রচুর পরিমাণে ফুল হতে শুরু করছে, এবং সেটা একটা আশ্চর্য রকমের দৃশ্য। এই গাছটা কিন্তু খুব একটা আনকমন নয়, আমি বিভিন্ন জায়গায় গাছটা হতে দেখেছি, এবং যে সমস্ত জায়গায় অন্যান্য গাছ খুব একটা হতে চায় না, যেখানে খুব বেশি আলো এসে পৌঁছচ্ছে না, এইরকম জায়গাতেও কিন্তু এই গাছটি দারুণভাবে বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফুল নির্দিষ্ট সময়ে আসে। সমস্যা একটাই, সেটা হচ্ছে সারা বছর এই গাছে ফুল আসে না। কাজেই আপনারা যারা ছায়াতে গাছ পরিচর্যা করতে চাইছেন এবং চাইছেন সারা বছর ফুল হবে এরকম গাছ আনতে, তারা কিন্তু এই গাছটি পেয়ে একটু হতাশই হবেন। কিন্তু আমার মতে যদি আপনারা পাতার সৌন্দর্য উপভোগ করতে চান বা একটু অন্য রকমের গাছ দিয়ে ছায়া গাছপালা পরিচর্যা করতে চান তাহলে অবশ্যই গাছটি আনতে পারেন। এবং এই গাছের পরিচর্যা কিন্তু এমন কিছুই নয়, মানে বলা ভালো কোনো পরিচর্যাই নেই,
আপনাকে প্রত্যেক দিন জল দিতে হবে এমন নয়, আপনাকে মাঝে মাঝে সার দিতে হবে এমনও নয়, আপনাকে ঘন ঘন দেখতে হবে যে কোনো ছত্রাকের আক্রমণ হয়েছে কিনা তাও নয়। তবে পোকামাকড়ের আক্রমণ নিয়ে আপনাকে একটু ভাবতে হতে পারে, কারণ মাঝে মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়, বিশেষ করে মথ লার্ভার আক্রমণ হয়, এবং তাও হয় বর্ষাকালে। কাজেই বর্ষার দিকে পাতার তলাটা মাঝে মধ্যে একটু খেয়াল রাখবেন। যদি দেখেন সার বেঁধে কোনো ডট আপনি দেখতে পাচ্ছেন, তাহলে জানবেন সেগুলো মথ লার্ভার ডিম, এবং সেগুলো দ্রুত সরিয়ে ফেলবেন। না হলে কিন্তু একবার যদি সেগুলো হ্যাচ হয়ে যায়, তাহলে যে লার্ভাগুলো বেরিয়ে আসবে তারা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে আপনার সমস্ত গাছের পাতা শেষ করে ফেলবে, এবং তাও যদি আপনার নজরে না পড়ে তাহলে কিন্তু একেবারে তারা নিচের দিকে চলে যাবে, এবং কন্দটাও বা বাল্বটাও কিন্তু তারা খেতে শুরু করবে। কাজেই খুব সাবধান, বর্ষার দিকে ভীষণভাবে সাবধান থাকবেন, এবং মাঝে মধ্যে পাতার তলাটা একটু খেয়াল রাখবেন। এছাড়া কিন্তু এই গাছ নিয়ে আর কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় এই গাছ নিয়ে আসুন। সংগ্রহ করতে পারলে তো খুবই ভালো। যদি আপনার চারপাশে কোথাও দেখেন গাছটি হয়ে আছে, আপনি জাস্ট একটা বাল্ব সংগ্রহ করুন, দেখবেন তার থেকেই প্রচুর পরিমাণে গাছ আপনি পাচ্ছেন। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের পরবর্তী গাছটি হলো হোয়া পিউবিক্যালিক্স। হোয়া পিউবিক্যালিক্স নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। সেখানে আমি বিস্তারিতভাবে এই গাছ নিয়ে আলোচনা করেছি। হোয়া পিউবিক্যালিক্স একেবারে আদর্শ ছায়া পরিচর্যা করার ক্ষেত্রে। যদিও এরা রোদ পছন্দ করে, তবে যদি আপনার ক্ষেত্রে সেই পরিসর না থাকে, অর্থাৎ রোদ দেওয়ার পরিসর না থাকে, তাহলেও সার্থকভাবে এই গাছ পরিচর্যা করতে পারবেন আপনারা। ভীষণ ভালো গাছ, খুব সহজেই পরিচর্যা করা যায়, খুব বেশি সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। হোয়া নিয়ে আপনারা যারা খুব একটা অভিজ্ঞ নন, তারা নির্দ্বিধায় গাছটি করতে পারেন। খুব বেশি বড় জায়গার প্রয়োজন হয় না, খুব ছোট জায়গাতেই আপনি গাছটি করতে পারবেন। মিডিয়া নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না, জল নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না, সার নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না, পোকামাকড়ের আক্রমণ নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না। ছত্রাকের আক্রমণ নিয়ে টুকটাক আপনাকে একটু ভাবতে হতে পারে, কিন্তু এই বিষয়টা ছাড়া আর কোনো বিষয় নিয়ে আপনাকে খুব একটা যত্নবান হতে হবে না যখন আপনি হোয়া পিউবিক্যালিক্সে পরিচর্যা করছেন। দারুণ গাছ এক কথায়, এবং নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণে ফুলও হয়। মোটামুটি বসন্তের শেষ থেকে বর্ষা শরৎ এই টানা দীর্ঘ সময় জুড়ে ফুল হয়। মাঝখানে অত্যন্ত গরমে এরা একটু রেস্ট নেয়, তারপর আবার যখন তাপমাত্রা সহনশীল হয়ে আসে তখন আবার ফুল হতে শুরু করে। কাজেই আপনারা যারা ছায়া গাছপালা পরিচর্যা করতে চাইছেন তারা অবশ্যই হোয়া পিউবিক্যালিক্স নিয়ে আসতে পারেন। পরবর্তী গাছের কথায় আসব। আমাদের পরবর্তী গাছটি হলো এপিফাইলাম, যাকে চলতি কথায় আমরা নাইট কুইন বলে থাকি, এবং যাকে আমরা ব্রহ্মকমল বলে ভুল করি। ভুল নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে, আপাতত গাছটা নিয়ে আলোচনা করি। আপনারা যারা এই গাছটি পরিচর্যা করে আসছেন তারা জানেন কি আশ্চর্য সুন্দর গাছ, এবং এই গাছটি ছায়াতে খুব ভালো মতো বেড়ে ওঠে এবং নির্দিষ্ট সময় ফুল দেয়। যদিও এখানে একটা কথা বলতে চাই, আপনারা যদি খুব ঘন ছায়া এই গাছটি পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনারা ফুল পাবেন না। আপনাদের এমন জায়গায় এই গাছটি পরিচর্যা করতে হবে যেখানে একেবারে প্রপার ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে, এবং দিনের অন্তত 1 থেকে 2 ঘন্টা সরাসরি যদি এই গাছটি রোদ পায় তাহলে খুব ভালো হয়। এই গাছ কিন্তু অন্যান্য গাছ যারা ছায়া পছন্দ করে তাদের থেকে একটু বেশি আলো পছন্দ করে, সেটা ইনডাইরেক্ট ব্রাইট লাইট হলেও চলবে। আপনারা বারান্দায় গাছটি পরিচর্যা করতে পারেন, বিশেষ করে দক্ষিণের বারান্দায় যদি আপনারা এই গাছটির পরিচর্যা করেন তাহলে কিন্তু দেখবেন এই গাছে ফুল আসবেই। এই গাছ কিন্তু একটু সার পছন্দ করে, কাজেই আপনারা মোটামুটি মাসে একবার করে এনপিকে 20-20-20 ব্যবহার করতে পারেন, এবং এই গাছকে চেষ্টা করবেন আরও ওয়াটার দিতে, তাহলে দেখবেন গাছটি দারুণভাবে বেড়ে উঠছে এবং নির্দিষ্ট সময় ফুল আসবে, অবশ্যই আসবে। কাজেই আরও ওয়াটার এবং সার দেওয়াটা এই গাছের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় লার্ভা জাতীয় পোকামাকড়ের আক্রমণ হয় এবং পাতার ধারগুলো খেয়ে নেয়, বিশেষ করে যেগুলো নতুন পাতা বেরিয়ে আসছে সেই পাতার ধারগুলো নষ্ট করে ফেলে। কাজেই সেক্ষেত্রে একটু নজর রাখবেন, এবং মাঝে মধ্যে ছত্রাকের আক্রমণও হতে পারে। যদি ভালো মতো হাওয়া চলাচল না হয়, এমন জায়গায় আপনি গাছ রাখেন, তাহলে সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে যদি আপনি ছত্রাকের আক্রমণ হতে দেখেন তাহলে নির্দিষ্ট অংশটা কেটে ফেলবেন। আমার মনে হয় না ছত্রাক নাশক কোনো ওষুধ ব্যবহার করাটা দরকার আছে, কারণ তাতে গাছ খুব দুর্বল হয়ে যায় আমি দেখেছি, এবং অন্যান্য পাতায় একটা অনাকাঙ্ক্ষিত ছোপ তৈরি হয়। কাজেই আপনারা
গাছটার দিকে একটু মাঝে মাঝে নজর রাখবেন এবং যে অংশটায় ছত্রাকের আক্রমণ হতে শুরু করেছে সেই অংশটা কেটে ফেলবেন, কারণ এরা খুব দ্রুত রিকভার করে ফেলে এবং খুব দ্রুত বেড়ে ওঠে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন খুব সহজেই গাছ প্রোপাগেট করা সম্ভব এবং খুব সহজেই এদের কাটিং থেকে আপনি নতুন গাছ তৈরি করতে পারবেন। কাজেই আপনি যদি ইনফেক্টেড এরিয়াগুলো কেটেও দেন তাহলেও দেখবেন খুব দ্রুত নতুন গাছ বেরিয়ে আসছে বা নতুন ডালপালা ছাড়তে শুরু করছে। বিভিন্ন রঙের এপিফাইলাম পাওয়া যায়, হলুদ, কমলা, লাল, গোলাপি, কিন্তু আমি বলবো যদি এই গাছ সম্পর্কে আপনাদের খুব একটা অভিজ্ঞতা না থাকে তাহলে সাদা দিয়ে শুরু করতে, কারণ সাদার পরিচর্যা অপেক্ষাকৃত সহজ এবং খুব সহজে ফুলও আসে। কাজে অবশ্যই কিন্তু এই গাছটি কনসিডার করতে পারেন। আমাদের পরবর্তী গাছটি হলো একটি গ্রাউন্ড কাভার, এর নাম হেমিগ্রাফিস রেপান্ডা। একটি আশ্চর্য সুন্দর গাছ এবং একদম অন্য রকমের গাছ। আমি এবছর বসন্তের শেষের দিকে আমাদের পাটুলি নার্সারিতে গাছটিকে দেখি এবং দেখা মাত্রই মনে হয় একবার চান্স নিয়ে দেখা যাক, এবং খুব কম দাম চেয়েছিল গাছটার এবং অনেক বড় পটে গাছটা বিক্রি হচ্ছিল, সেই জন্য আমি গাছটা কিনে ফেলি এবং তারপরে আরেকটু বড় ছড়ানো পটে গাছটি পরিচর্যা করতে শুরু করি এবং দারুণভাবে বেড়ে ওঠে এবং প্রচুর ফুল হতে শুরু করে। এদের পাতার রঙটা আশ্চর্য, একেবারে ব্রঞ্জ রেড বা ব্রঞ্জ ব্রাউন, মানে একটা অদ্ভুত জটিল একটা রঙের মিশ্রণ। এবং সেই পাতার মাঝখানে একেবারে যেন সেই অন্ধকার রাতে তারা ফুটে উঠলে যেরকম দেখতে সুন্দর লাগে, ঠিক সেই রকমই আপনি একটা লুক পাবেন, সেরকম একটা অ্যাপিয়ারেন্স পাবেন। একেবারে সেই ব্রঞ্জ ব্ল্যাকিশ বা ব্লুইশ পাতার মাঝখানে সাদা সাদা ছোটো ছোটো ফুল হয়ে থাকে। তবে এখানে একটা কথা বলতে চাই, আপনারা যারা একেবারে পারফেক্ট শেডে এই গাছটি পরিচর্যা করছেন তারা অপেক্ষাকৃত কম ফুল পাবেন, কারণ শেডেই গাছটি করলে এই গাছের পাতার রঙটা একটু সবজেটে হয়ে যায়, কালচে সবুজ কিন্তু সবজেটে হয়ে যায়, বা একটু ব্রোঞ্জ কালারটা ফ্যাকাশে হয়ে যায় এবং ফুলের পরিমাণটা কমে আসে। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে যারা ছায়া করছেন তারা এই গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। অবশ্যই নিয়ে আসুন, কারণ ছায়াতেই কিন্তু এই গাছ খুব ভালো মতো বেড়ে ওঠে এবং এই গাছ নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, না মাটি নিয়ে ভাবতে হবে, না সার নিয়ে ভাবতে হবে, না পোকামাকড় নিয়ে ভাবতে হবে, না ছত্রাকের আক্রমণ নিয়ে ভাবতে হবে। কাজে আপনারা যারা একটু অন্যরকমের গাছ করতে চাইছেন এবং আপনাদের যাদের খুব একটা জায়গা নেই বাগানে, তারা কিন্তু অবশ্যই এই গাছটি কনসিডার করতে পারেন এবং আমার মনে হয় লোকাল নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। এবং যদি আপনারা অনলাইনে সংগ্রহ করতে চান তাহলে অনলাইনেও সংগ্রহ করতে পারেন, একটু দামটা দেখে নেবেন, কারণ খুব বেশি দাম হওয়ার কথা কিন্তু নয় এই গাছটির। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের পরবর্তী ও শেষ গাছটি হলো রোজ বেগোনিয়া। এটি মূলত আমাদের ক্লাইমেটে শীতকালে হয়ে থাকে, অন্যান্য সময় আপনি গাছটি বাঁচাতে পারবেন না। তবে আপনারা যারা এমন জায়গায় থাকেন যেখানে গরম মাইল্ড, অর্থাৎ নাতিশীতোষ্ণ এলাকায় যদি আপনারা থাকেন, বা এমন জায়গায় যদি আপনারা থাকেন যেখানে শীত খুব একটা ইন্টেন্স নয় অথচ গরম মোটামুটি সহনশীল, এই রকম জায়গায় যদি আপনারা থেকে থাকেন, আমাদের মতো এলাকায় নয় যেখানে 40 ডিগ্রি 42 ডিগ্রিতে তাপমাত্রা উঠে যাচ্ছে, এইরকম জায়গায় আপনি এই গাছটি সারা বছর বাঁচিয়ে রাখতে পারবেন না, আপনাকে শুধুমাত্র শীতকালের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। কিন্তু যাই হোক, গাছখানা অসাধারণ এবং এটি কিন্তু একেবারে আইডিয়াল ছায়া পরিচর্যা করার ক্ষেত্রে, একেবারে আইডিয়াল। মানে আপনি যদি ঘন ছায়াতে ওই গাছটি রাখেন তাহলেও কিন্তু এই গাছে ফুল আসবে এবং বিভিন্ন রঙের ফুল হয়, সাদা আছে, লাল আছে, গোলাপি আছে, খুব গাঢ় গোলাপি আছে। পাশাপাশি এদের পাতার সৌন্দর্য অসাধারণ এবং পাতার রঙেরও ভেরিয়েশন আছে, হালকা সবুজ আছে, একটু ব্রঞ্জ রেডিশ কালার আছে, একটু কালচে ব্রঞ্জ কালার আছে। এবং মজার কথা হচ্ছে সরাসরি রোদ না পেলেও এরা কিন্তু এদের পাতার রঙগুলো ধরে রাখে এবং ফুলের রঙও ফেড হয়ে যায় না। কাজেই আপনারা যারা শীতকালে এমন গাছ করতে চাইছেন যে গাছ ছায়াতে খুব ভালো মতো বেড়ে ওঠে এবং ফুলও হয়, তারা অবশ্যই রোজ বেগুনিয়া কনসিডার করতে পারেন। আমি জানি এই ভিডিওটি এই সময় দাঁড়িয়ে রিলেভেন্ট নয়, কিন্তু আমি আপনাদের ইনফরমেশান দিয়ে রাখলাম। অবশ্যই গাছটি নির্দিষ্ট সময় অর্থাৎ শীতের শুরুর দিকে আপনারা সংগ্রহ করতে পারেন। আমার মনে হয় আপনারা একটা অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হবেন, কারণ এই গাছের মতো প্রপার শেড লাভিং প্লান্ট, বিশেষ করে শীতকালে, কারণ শীতকালে আমরা যে সমস্ত গাছের পরিচর্যা করি তারা কিন্তু একেবারেই রোদ ছাড়া ভালো মতো বেড়ে ওঠে না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গাছটি একেবারে ব্যতিক্রম।
কাজে অবশ্যই এই গাছটি সংগ্রহ করতে পারেন। এবং যেহেতু বিভিন্ন রঙের এবং বিভিন্ন পাতার টেক্সচারের এই গাছ পাওয়া যায়, সেই জন্য আপনি শুধুমাত্র এই রোজ বেগোনিয়া দিয়েই আপনার বারান্দা বা আপনার ছোট বাগানের পরিসর বা আপনার শেড গার্ডেন ভরিয়ে ফেলতে পারেন। কাজে অবশ্যই এই গাছটি কনসিডার করতে পারেন আপনারা। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং খুব দ্রুত এই ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন সবাই।